গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? শ্রেয়াস মম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সেকেন্ড ডে, আজকে আগরতলার সেকেন্ড ডে আমাদের। আর দেখো আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম, তোমাদের কালকে দেখিয়েছিলাম, আমরা জগন্নাথ বাড়িতে ছিলাম। দেখো সকাল সকাল আমরা একদম রেডি হয়ে 6টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা একদম বেরিয়ে পড়েছি। আচ্ছা, যাব সকাল সকাল, এখন বাজে 7:30টার মতন। আমরা যাব মাতা বাড়িতে, তারপর দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো রেডি হয়ে আমরা একটু নিচে এসেছি, আমি একটু, ওরাও ওই পাশে আছে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে মাতা বাড়িতে গিয়ে। বাইরে গাড়িও চলে এসেছিল। আমরা এখানে আসার পরেই এখানেই একজন মানুষ আমাদেরকে 2 দিন ঘোরার জন্য পুরো গাড়িটা ঠিক করে দিয়েছিল, তো সব জায়গা ঘোরানোর জন্য। তো গাড়িও চলে এসেছিল সকাল সকাল। তো আমরা পুরো রেডি হয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম। বলছে গাড়ি এসে গেছিল, মানে গাড়ি বলেছিল 10 মিনিট পরে আসবে। তো আমরা সেজন্য আস্তে আস্তে যাচ্ছিলাম। আর দেখো জগন্নাথ বাড়ির একদম পাশেই যে চায়ের দোকানটা আছে, ওখানে আমরা ওয়েট করছিলাম। এই যে এই চায়ের দোকানটা, এখান থেকে আমরা 2-3 দিন ধরে চা খেয়েছিলাম। আর আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আর মাম্মাকে দেখো একদম ফুল রেডি, সানগ্লাস আমি ভুলে গেছিলাম সানগ্লাসের কথা। মাম্মাই আমাকে মনে করে দিয়েছে যে মা আমার সানগ্লাসটা নাও। তো গাড়িও তখন চলে এসেছিল, এই যে আমাদের গাড়ি। তো আমরাও গাড়িতে উঠে পড়েছিলাম। তখন বাজে কয়টা, 8টার মতন হবে। একটু লেট করেছিল গাড়িটা আসতে, তো 8টার মতন বাজে, তখন আমরা বেরিয়ে গেছিলাম। আর কি জানো তো, এত বড় ব্লান্ডার হয়েছিল যে আমরা বেরিয়েছিলাম 21 তারিখে। তো 21 তারিখে শুনলাম, আধা রাস্তায় গিয়ে শুনলাম এখানে নাকি স্ট্রাইক হচ্ছে, মানে যে লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে ওরা স্টুডেন্টসরা স্ট্রাইক রেখেছিল। এখান থেকে আমরা জগন্নাথ বাড়ি থেকে প্রায় 35 কিলোমিটার্স মতন আমরা চলেই গেছিলাম। অনলি 10 কি 15 কিলোমিটার্স মতন বাকি ছিল। আমরা ওখানে গিয়ে হঠাৎ করে জানতে পারলাম যে স্ট্রাইক যাওয়াই যাবে না। তারপরে কি করলাম, ওই লাইনেই মানে যে আমরা যে মাতা বাড়িতে যাচ্ছিলাম, ওই যাওয়ার পথেই আমাদের একটা মন্দির ছিল, কসবেশ্বরী কালী মন্দির, আমাদের লিস্টেই ছিল। আমরাও যেতাম, মানে আগে ভেবেছিলাম মাতা বাড়িতে দর্শন করব, ফেরার পথে কসবা কালী বাড়িতে ঢুকবো। কিন্তু মাতা বাড়িতে যাওয়ার কোনো সোর্সই নেই বলেছে, ড্রাইভারও বলেছে রিস্ক নিয়ে লাভ নাই। তো আগে আমরা কসবেশ্বরী কালী মন্দিরেই চলে যাই। তো এখান থেকে ঘোরার পরে যদি আবার ফোন করে জানা যাবে, যদি খুলে তাহলে যাওয়া যাবে, আদারওয়াইজ আজকে আবার কালকে যাব। তো এই দেখো কসবেশ্বরী কালী মন্দিরটা, এটাও খুব জাগ্রত। এই কালী মন্দির, কসবেশ্বরী কালীমাতা বা ওকে কমলা সাগর কালীমাতাও বলে। মহারাজা ধন্য মাণিক্য এই কালী মন্দিরটা বানিয়েছিলেন। এটা পুরো পাহাড়ের উপরে অবস্থিত মন্দিরটা। আর এই মন্দিরটার মানে এটা বাংলাদেশ বর্ডারই অবস্থিত এই মন্দিরটা। এই মন্দিরটার পিছন দিকটা পুরো বাংলাদেশ বর্ডার। আর জানো তো এত সুন্দর মন্দিরটা, আমরা এখানে বেশ সামনে দোকান আছে অনেক, লাইনে শাড়ি দিয়ে পেড়া টেরা বিক্রি করে, এখান থেকে আমরা এনে আমরা ঠাকুরের পুজোও দিয়েছিলাম। এই যে হাজবেন্ড নিয়েও এসেছিল, তারপর আমরা এখানে কালী মাতা পুজো দিয়েছিলাম। তো মাতার বাড়িতে যাওয়া হয়নি, তো এখানেই চলে এসেছিলাম আমরা। এই যে আমাদের নামে পুজো হয়ে গেছিল, যে কসবেশ্বরী কালী মাতা। আর জানো তো বিশাল বড় এলাকা নিয়ে এই কালী মন্দিরটা। তো যাই হোক, আমাদের মাতা বাড়িতে যেতে পারিনি, আমাদের কোনো আফসোস নেই। এক কালীর বাড়িতে না গেলে কি হয়েছে, আলে কালীর বাড়িতে তো চলে এসেছি। আর আমাদের বর্ডারটাও দেখা হয়ে গেছে, বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডারটা, সেই বর্ডারটাও দেখে নিয়েছিলাম।
তোমাদেরকে পুরোটা ভিডিও দেখালাম, আমাদের নামে যে পুজোটা হয়েছে সেই পুরোটা ভিডিওই দেখালাম। আর জানো তো এই মন্দিরের পিছন দিকেও অনেক সুন্দর, এই যে বাগানগুলা, এই বাগানগুলো এত সুন্দর, এত ফুল, বেশ ভালো লাগছিল। আর পাশে এরকম বড় উঠানের মতন আছে, আই থিঙ্ক এখানে দুর্গাপূজা হয়, এখানে একটা মণ্ডপের মতন আছে, এখানে হয়তো দুর্গাপূজাও হয়। দেখো এখানে কত ফুল। তো আমরা এখানে বেশ প্রদক্ষিণা করে নিয়েছিলাম, কারণ আমরা বারে বারে ফোন করছিলাম যে উদয়পুরের রাস্তা খুলেছে কিনা না, মাতাবাড়ির রাস্তা খুলেছে কিনা না। তো ড্রাইভারদাও তো বলছে যে না এখনো খুলেনি, এখনো খুলেনি। ওদের যে ডিমান্ড যেটা, সেটা এখনো ফুলফিল করেনি, যে যতক্ষণ পর্যন্ত ওদের ডিমান্ডটা ফুলফিল করবে না তত সময় পর্যন্ত ওরা তো উঠবে না, ওরা স্ট্রাইকটা রাখবেই। তো এই দেখো পাহাড়ের উপরে মন্দিরটা। তো যেহেতু স্ট্রাইক আছে, তো আমরা কি করব, সারাদিনে আমাদের আগে থেকে প্ল্যান ছিল যে একদিন ২১ তারিখটা আমরা মাতাবাড়ি আর কসবেশ্বরী কালীবাড়িতেই আসবো। আর তো যেহেতু মাতাবাড়িতে যাওয়া হয়নি, তো এখানেই আমরা আস্তে ধীরে একটু ঘুরে ফিরে একটু সময় নষ্ট করছিলাম, যদি খুলে যায় রাস্তা তাহলে এখান থেকে চলে যাব। যেটা একটু পাহাড়ের উপরে মন্দিরটা, আর বেশ খানিকটা নিচে ডাউনে নামতে হয়। ডাউনে নেমেই একটা পুকুরের মতন আছে, বড় পুকুরের মতন। আর পুকুরটার ওই সাইড পুরো বাংলাদেশ। আর ওইখানে গিয়ে আমরা তো বেশ খানিকটা সময় করেছি, তারপর ওইখানে ফটো টটো তুলেছি। আর গাছটা দেখো বিশাল বড় গাছ। মামা তো খুব খুশি, দৌড়াদৌড়ি, যে নিচে যে পুকুরে দেখতে পাচ্ছ, এই পুকুরটার ওই পাশটাতে পুরো বাংলাদেশ, এখানে ট্রেনও যাচ্ছিল। আমি ভাবলাম যে কিসের ট্রেন, এটা কোথা থেকে যাচ্ছে। তো আমার হাজবেন্ড বললো জানো তো এটা কিন্তু বাংলাদেশের ট্রেন যাচ্ছে। আমি বলছি তাই নাকি, ওকে হ্যাঁ বাংলাদেশের ট্রেন, একদম বর্ডারে সব এগুলো দেখতে পাচ্ছিল, সব বাংলাদেশ। আমরা অপেক্ষা করছিলাম, বারে বারে ড্রাইভারকে বলছিলাম যে খুলেছে নাকি, রাস্তা খুলেছে নাকি, যে না কোনো মতেই রাস্তা খুলে নাই। আর এই দেখো মডেল আর ফটোগ্রাফার। মডেলকে দেখেছো কি পোজ দিচ্ছে, আর বাবা ফটো তুলে যাচ্ছে। আর পাশেই ডাবও দেখেছি, তো ডাব দেখে লোভ সামলাতে পারিনি, তো ডাবের জলও কিছু খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, ছোট হয়েছে, কিন্তু পার্ট 2টা আবার আসতে চলেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওতে।